আমি তোমাদের ক্ষমা করে দেব। নবীজি বলছেন উম্মত রে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে অতদিন আল্লাহ রাতের বেলায় দিনের বেলায় বান্দাকে ডাকে, এসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। হতভাগা মানুষ রে, আমরা সেই আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, 8টা গুণ যার ভিতরে থাকবে রে, ওই লোককে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেব। প্রথম নাম্বার আল্লাহ বলছেন, তওবা করনে ওয়ালা হয়ে যাও। তোমরা তাড়াতাড়ি করো। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, শোনো, আল আবিদ ইবাদতকারী হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, ইবাদতকারী হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। যে ইবাদত করবে না ও কোনোদিন জান্নাত যাবে না, যাবে না। ইবাদতকারী কাকে বলা হয়? বিশ্ব নবীর থেকে হাদিস বর্ণনা করছেন একজন মুহাদ্দিস, বলছেন একটা লোক ছেড়ে দাও সারা জীবন নামাজ পড়বে, এরপরও বেনামাজি হয়ে কিয়ামতের দিন জাহান্নাম যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন লোক গো? বলছে যে সারা জীবন নামাজ পড়লো, মরার পর আল্লাহ তাকে জাহান্নাম দিবে। নামাজটা কেমন? তাহলে ওই রকম নামাজ যদি এলাকায় থাকে তাহলে পবিত্র হতে হবে না? কি বলছেন, হতে হবে না? আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে রাস্তাটা, আমি যে বালুপুর দিয়ে ঢুকলাম, যে রাস্তাটা, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। মনে করেন কোনো একদিন আমি রতোয়া দিয়ে বালুপুর দিয়ে ভালো কাঁধে কোনোদিন কমেদপুর বা কাটিহারে জলসায় যাব, আমি আমার ড্রাইভার আছে, আমার সফর সঙ্গে 3 জন আছে। তো হঠাৎ করে বালুপুর ঢুকছে আর মাগরিবের আজান দিচ্ছে। মাগরিবের আজান, কিসের আজান বললাম? কথা বলুন আমার সঙ্গে, কিছু বুঝতে পারবেন, এখানে কিছু একটু পাবেন। তো আমার ড্রাইভার বলছে যে মাওলানা মাগরিবের আজান হলো, নামাজ পড়তে হবে। বলে হ্যাঁ, তা তো পড়তেই হবে। তো কোথায় পড়বি রে? বলছে পুলবাধ্যা চলে, খুব ভালো লোক, ওখানকার লোক খুব ভালোবাসে, ওখানে নামাজটা পড়ে নেব, আবার ভালোকার রাস্তায় ধরবো। ঠিক আছে, চল। আজান দিয়েছে বালুপুরে, আস্তে 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 এত তাড়াতাড়ি এসছি গাড়ি নিয়ে। আমি যখন উজু করতে বসছি, ইমাম সাহেব তখন আল্লাহু আকবার, ইমাম দাঁড়িয়ে গেছে নামাজে। উজু করে নামাজে দাঁড়াতে আমার 2 রিকাত ছুটে গেছে। ক রিকাত ছুটেছে বলেন? ইমাম যখন সালাম ফিরবে তখন 2 রিকাত আমাকে দাঁড়িয়ে পড়তে হবে, পড়তে হবে না? পড়তে হবে। এবার ইমাম যখন সালাম ফিরে দিল, আমি দাঁড়িয়ে গেলাম। ভালো করে বুঝেন, দাঁড়িয়ে গেলাম। তো যখন দাঁড়িয়ে গেলাম, সকলেই আমার দিকে এরকম পেছন দিকে তাকাচ্ছে আর বলছে, আসামের বক্তা আমাদের বালুয়াতে কেন? আসামের বক্তা পুলবাদ্দাতে কেন? কেন? আমাদের গ্রামে কোনো জালসা নাই। সবাই দেখে অবাক হবে, হবে না? কথা বলুন, হবে না? হবে। তো আমি যখন 2 রিকাত পড়লাম, সবাই খালি তাড়াতাড়ি আমাকে মুসাফা করছে। আমি দাঁড়িয়ে গেলাম, ভাই মুসাফা করতে হবে না, বসেন 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 বসেন। ইমাম সাহেবকে টেনে বললাম, আপনি সামনে আসেন তো ভাই। এলো, আপনারা যেরকম বসে আছেন, খুব ভালো কথা, একটা ভাইটাল পয়েন্ট ধরেছি, এটা ভালো করে বুঝেন। আমি বললাম, ভাই আপনারা কে কতদিন থেকে নামাজ পড়ছেন একটু জবান খুলে বলুন তো ভাই। কি বলছি? কে কতদিন থেকে নামাজ পড়ছেন একটু জবান খুলে বলুন। তখন একটা লোক বলছে, বুড়া মানুষ, দাঁড়াতে পারে না, কোন রকম করে টেরা হয়ে দাঁড়িয়ে বলছে, বলি স্যার আমি 70 বছর থেকে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। আচ্ছা বলুন, যে বুড়া মানুষটা কথাটা বললো, ও একদম গর্ব করে আমাকে বলছে, ঠিক না? ঠিক না? গর্ব করে বলছে। একজন বলছে 50 বছর, একজন বলছে 30 বছর, একজন বলছে 60 বছর। আমি বললাম, আরে বাহ বাহ, ক্যা বাত হে, ক্যা বাত হে, 70-80 বছরের নামাজি। তখন আমি বললাম, ঠিক আছে, ভালো লাগলো। খাতা বুঝেন আপনারা? হ্যাঁ না বলুন, খাতা বুঝেন? একটা করে খাতার পৃষ্ঠা পেজ সকল মুসল্লিদের দিলাম আর কলম দিলাম। তখন মুসল্লিরা বলছে, মুলি সাহেব খাতা কলম কেনে দিচ্ছে, কিছু শিখাবে নাকি? তখন আমি বলছি, থামো, এই কথা বলিও না, থামো। তার মধ্যে থামেন। তখন আমি বললাম যে এতদিন থেকে যে আপনারা নামাজ পড়ছেন, আপনারা আমার দিকে তাকান। বাবজি এদিকে কথা বলিয়েন না, আপনি চুপ থাকেন, একটু ধৈর্য ধরেন, হয়ে গেছে। তো বলছে যে এতদিন থেকে যে আপনারা নামাজ পড়ছেন, আপনারা বললেন শুনে ভালো লাগলো, কিন্তু নামাজে আপনারা কি বলেন
আপনাদের হাতে খাতা কলম আছে, নামাজের বাইট বাইনি থেকে সালাম পর্যন্ত যে দোয়াগুলি আছে ওই দোয়াগুলি আপনারা একটু খাতাতে লিখে দেন। আচ্ছা আপনারা সবাই আমার দিকে তাকান, আমি বলছি দোয়াগুলো লিখে দেন মুসল্লিদেরকে। দোয়া লিখতে পারবে? ভাই কিছু বলি এদিকে দিয়ে অসুবিধা হবে না। ও ভাই বসেন বসেন। আরে আপনারা এখানে কয়শো জন লোক আছেন, কোটি কোটি লোক দেখবে পরে, আপনাদেরও নেকি হবে ওদেরও নেকি হবে। তো এটা আপনারা এদিকে দেখেন, আমি বুঝাতে পারছি না, আপনারা লাইন কেটে দিচ্ছেন বারবার, কথা বলিয়ে না ভাই, আমি তো এখানে আছি। কথা হচ্ছে যে আমি বললাম আপনারা যে এতদিন থেকে নামাজ পড়ছেন, আপনাদের খাতা কলম দিলাম, নামাজের বাইত বাণী থেকে সালাম পর্যন্ত যে দোয়াগুলি আছে দোয়াগুলো একটু লিখে দেন। আচ্ছা আপনারা বলুন, মুসল্লিরা লিখতে পারবে? পারবে? কথা বলে না, পারবে? পারবে না। যেই বলেছি দোয়াগুলো লিখে দেন, বুড়াগুলো যেটা 70-80 বছরের নামাজি এরকম ঢোক গিলছে, পারবে না। পারবে? 70 বছরের নামাজি এখন পর্যন্ত বাইত বাইনি জানে না, বালুয়াতে নাই, কথা বলেন নাই, আপনাদের দিকে নাই, নামাজ পড়ে দোয়া জানে না, কেউ লিখতে পারছে না। আমরা দুটা মুফতি সাহেব বলছি না, লিখতেই হবে। যে যে ভাষায়, বাংলা তো বাংলা, আরবি তো আরবি, উর্দু তো উর্দু, হিন্দি তো হিন্দি, ইংলিশ তো ইংলিশ, লিখতে হবে। কিন্তু আপনারা বলেন, সবাই বলেন লিখতে পারবে? পারবে? কিন্তু সরাসরি আমার সামনে বলতেও পারছে না লিখতে পারবো না বলে। কেন? একটু আগে বলেছে 70 বছর নামাজ পড়ি, এখন যদি বলে মুফতি সাহেব বাইত বাণী জানি না, ইজ্জত থাকবে? থাকবে? থাকবে না। হাঁপড়ে ধরেছে মাথা, ট্যাংলুড়িয়ে যাবি কোথা? পারছে না। বন্ধুরে আমার, আমি বললাম লিখতেই হবে, 100 নাম্বার নিতে হবে, 100 মার্কে পরীক্ষা। বিপদে পড়ে যে যেমন পারলো, লিখতে তো পারবি না, ভুলভাল লিখলো। এবার আমরা দুটা মুরবি 100 মার্কে পরীক্ষা দিচ্ছি, নাম্বার দিতে হবে। আপনারা সবাই বলেন, যার মনে যাচ্ছে তাই বলেন, 100-র ভিতরে এক একজন মুসল্লি মিনিমাম কত নাম্বার পাবে? কত পাবে? কথা বলে না। লিখতে পারবে? তো নাম্বার কত পাবে? কমসে কম বলেন কত পাবে, একটা আইডিয়া করে বলেন না ভাই। কে বলছে 15, আর ও বলছে 0 পাবে, 0 0 0। কি বলছে? 0। আরে ভাই আমি আল্লাহ নই, ইনি আল্লাহ নয়, প্রভু নয়। তো আমরা মানুষ যদি আপনাকে 100-র বদলে আপনাকে 0 0 5ও না দিতে পারি, তো যিনি নামাজটা পাঠিয়েছে তিনি নামাজের বদলা কি দিবে? কিছু পাওয়া যাবে? বলুন সবাই, পাওয়া যাবে? যাবে না। তাহলে চাচা 70 বছর নামাজ পড়ছে, এখন পর্যন্ত আত্তাহিয়াত জানে না, এরকম নামাজি আপনাদের দিকে আছে না নাই? বলেন আছে না নাই? বহুত আছে। এর আবার দেখবেন যখন নামাজে দাঁড়াবে এত জোরে মুখ লড়াবে, মনে হচ্ছে সাইকুল হাদিস নামাজে দাঁড়িয়েছে, বিসমিল্লাহ বলতে জানে না। নাই? 70 বছরের নামাজি এখন পর্যন্ত দুরূদ শরীফ জানে না, আত্তাহিয়াত জানে না। ইমাম সাহেব একদিন বলছে, বাজি চাচা একটু দরুদ শরীফ শিখেন। ঠিক আছে ভাতিজা, পরে শিখে নেব। কখন শিখবে? মরার পর। কবরে কোনো শিক্ষা নাই, কবরে বদলা আছে, কবরে কঠিন শাস্তি হবে। তাহলে 70 বছরের নামাজি আল্লাহর কাছে তারা নামাজ পৌঁছাবে না। কিয়ামতের দিন যারা আল্লাহর নামাজে দাঁড়িয়ে এমনি ভোগাতে মুখ লড়াতো, এরা চিটিংবাজ, এরা চিটিংবাজ, এরা চিটিংবাজ। বিনা দুয়াতে নামাজ চলবে কতদিন? কেউ 1 মাস, কেউ বলেছেন 1 দিন, কেউ বলেছে 3 মাস, 3 মাসের ঊর্ধ্বে কেউ বলে না। তাহলে আপনি সারা জীবন যদি বিনা দোয়াতে নামাজ পড়েন, আল্লাহ নামাজের কোনো নম্বর দিবে না। কিয়ামতের দিন এদেরকে বলবে, বেনামাজির লাইনে দাঁড়িয়ে যাও, আল্লাহর কঠিন জাহান্নাম চলে যাও, বাঁচার কোনো উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ বলছেন তাহলে তোমার ইবাদতটা হবে কি করে? নবীজি বলেছেন একটা, আল্লাহ বলেছেন একটা, তোমার ইবাদত হবে কি হবে না? শোনো, আল্লাহ বলেছেন একটা, সেটা বলতে একটু পরে নবীজি বলছেন তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে রে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসো আমার মতন করে নামাজ পড়ো, তোমার আল্লাহ কবুল করবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সঙ্গে তোমরা নামাজ পড়ো।
উত্তর দেন ভাই আপনারা। আপনাদের এই অঞ্চলে নামাজিদের ধৈর্য আছে? কথা বলেন আরে ভাই, আছে? দুটো লোক বলছে, আবার একজন বলছে না মেলায় লোক আছে, তো থাকতেও পারে, ধৈর্য থাকতেও পারে না জি। মুর্শিদাবাদের সুতি থানা, এই যে এগুলো সব ক্যামেরাতে যাবে। তো আমি যাচ্ছিলাম কোথায় মোড় গ্রামের ও থেকে বীরভূমের দিকে জালসা যাবো, তা আসরের নামাজ, হ্যাঁ আসরের নামাজ, আমার টাইম পারে গেছে, মসজিদ দেখলাম, দাঁড়ালাম ড্রাইভারকে নিয়ে, উজু করছি, খালি আমার দিকে দেখেন একবার, উজু করছি। তা আমি উজু করতে যখন বসলাম, একটা লোক উজু করছে, ওরে সুবহানাল্লাহ, এত জোরে উজু করছে মনে হচ্ছে শতাব্দী ট্রেন চলছে। কি বলছে? শতাব্দী ট্রেন চলছে, মানে হাত ধোয়ার ঠিক নাই, মুখ ধোয়ার ঠিক নাই, ওরে সুবহানাল্লাহ। তারপর এত স্পিড নামাজ, কি বলবো, মসজিদের গেটে যখন ঢুকছে তখন বলছে কত কমাতিস সলা, কত কমাতিস সলা। আপনাদের দিকে নাই ওই মাল? নাই আপনার দিকে? আবার সব জায়গাতেই আছে। আরো দেখবেন খালি হ্যাঁ না বলেন তাইলে ইমাম সাহেব, ওরে সুবহানাল্লাহ, কত ভদ্রলোক, বাহ। ইমাম সাহেবের তেলাওয়াত দেখবেন, ইমাম সাহেব নামাজ পড়েছে ধীরে ধীরে, আমার দিকে তাকা নেই, দেখা ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, একটা মুসল্লি বলছে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, আরেকদিকে পড়াই হয়নি। ইমাম সাহেব বলছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, কে বলছে আমিন? নাই কথা বলেন না? নাই কথা বলেন, জোরে আছে না নাই? বহুত আছে রেডিমেড নামাজি, একই শতাব্দী চলছে না, রাইফেলের গুলি চলছে। দুঃখ নিবে না, 20 তারিখ, এই মাসের 20 তারিখে কাটিহার বারারি জালসা, আমি আছি, কারি আব্দুল জব্বার আছে, আবুল কালাম চতুর্বেদী, হুসেন সালফি আছে। এসারের নামাজে দাঁড়ালাম জালসাতে, যে আমি আর আব্দুল জব্বার, কারি আব্দুল জব্বার দাঁড়ালাম। ভাইরে আমরা একটা দোয়া বলতে পারবো, 3টা বলে রুকুতে চলে যাচ্ছে, সাজদায় চলে যাচ্ছে, সুবহানাল্লাহ। নামাজ পড়ে বলছি ভাই আমার নামাজ হয়নি, আবার নামাজ পড়তে হবে, আবার নামাজ পড়লাম। কি করে নামাজ হবে বলেন? আল্লাহ বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সঙ্গে তোমাকে নামাজ পড়তে হবে। কোনো ধৈর্য নাই, ঠাকঠুক চলছে, আল্লাহর কাছে ইবাদত হবে না। যে কথাটা বলছিলাম, দোয়া না জেনে নামাজ পড়া, বিশ্ব নবীর হাদিস বলছি, যে দোয়াতে দরুদ পড়া হয় না, নবীর নামে দরুদ হয় না, ওই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় না, মাঝ আসমানে লটকে থাকে। তাহলে আপনি নামাজ পড়েন, নামাজই হলো দোয়া। যে নামাজে দরুদ পড়তে পারলেন না, তাহলে আপনার দোয়াটা আল্লাহর কাছে কি করে যাবে মুসলমান? এই ইবাদত হবে না। বেনামাজি বলে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর বলেন, শুনে নাও, আল আবিদুন ইবাদত করনে ওয়ালা হয়ে যায়। আস্তে কথা বলেন মায়েরা, বোনেরা আমার। আচ্ছা মেয়েরা আছে? আচ্ছা না, কোন দিকে আছে ওরা? সামনে আছে। আমি যখন এসেছিলাম একবার, তখন স্টেজটা উপরেই ছিল। মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদেরকে বললাম ইবাদতের প্রসেসটা কেমন করা হবে। তাহলে নামাজ জোরে স্পিডে হবে না আস্তে আস্তে হবে? আস্তে আস্তে হবে, তাহলে আল্লাহ কবুল করবে। দ্বিতীয় কথা, যে লোকটি দোয়া জানেন না, কাল থেকে মুলবি সাহেবের পা ধরে বলবেন, হাত ধরে বলবেন, পা ধরতে হবেন, হাত ধরে বলবেন, ভাই মুলবি সাহেব দোয়া জানিনি, তাহলে নামাজ হয়নি, তাহলে নামাজটা শেখার জন্য দোয়া আবশ্যক লাগবে, দোয়া শিখে নেবেন। মায়েরা বোনেরা আবার, ইবাদত কারণে ওয়ালি কাকে বলা হয়? ইবাদত কারণে ওয়ালি কাকে বলা হয়? একটা মেয়ে দান করলো, নামাজ পড়লো না, কোনো লাভ হবে না। নামাজ ইবাদত, দান ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, ফরজ পর্দা ইবাদত। একটা মেয়ে দান করলো, নামাজ পড়লো না, ইবাদত বলে গণ্য হবে না। একটা মেয়ে নামাজ পড়লো, পর্দা করলো না, ইবাদতকারী বলে গণ্য হবে না। একটা মেয়ে ইসলামের কিছু মানলো, কিছু মানলো না, ইবাদত হবে না। ফরজ পর্দা করলো না, নামাজ পড়লেও কোনো লাভ হবে না। কারণ পর্দা যেমন ফরজ, নামাজও তেমন ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। তবে বলেন, আপনার মেয়েটা এই যে বাম সাইডে মেলা বসেছে, ওই মেয়েটা আপনার আর কেউ না। ওখানে আসাম থেকে আমার মেয়েটা আসে নাই, আমার বিবি আসে নাই, তার মানে ওখানে আপনার বিবি, আপনার মেয়েটাই ওখানে দাঁড়িয়ে আছে। আমি দেখে এলাম আপনার বিবি নামাজ পড়ে, কিন্তু আজকে বেপরদা, বিনিময় কিয়ামতের দিন জাহান্নাম যাবে, ইবাদতকারী বলে গণ্য হবে না। শুধু তাই নয়, যে মেয়েরা বলে আমি ঢেকে ঢুকে এসেছি,
তারপরও তোমাকে বলছি আল্লাহর বান্দে, থেকে ঢুকে এসেছে, তোমার মাথায় কাপড় নাই, তোমার বুকে কাপড় নাই, তোমার কোমর দেখতে পাওয়া যায়, তোমার পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, হাতের কবজি দেখতে পাওয়া যায়, তোমার গলা দেখতে পাওয়া যাচ্ছে, হীরের মালা পড়েছে দেখতে পাওয়া যায়। অনেক মেয়ে বলছে আল্লাহ ওয়ালি, দিনদার, পরেশগার, এই দাবি করে তারা বলছে আমরা শাড়ি পিনি না কেন, যে পেট দেখতে পাওয়া যায়, যার জন্য আমরা নাইটি পড়েছি, ম্যাক্সি পড়েছি। ম্যাক্সি পড়েছো ভালো কথা, কিন্তু মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরা ভালো, কিন্তু তোমার মাথায় কেন কাপড় নাই? ম্যাক্সি বড় ভালো করো, শরীর থাকে ঢাকা। ম্যাক্সি বড় ভালো করো, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি, মাথা কেন ঢাকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। তাইলে আপনাকে মা আমার, বোন আমার, আপনাকে ফরজ পর্দা মেনে নিতে হবে, তবেই তুমি ইবাদত করনে ওয়ালে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারা, যার ভিতরে 8টা গুণ পাবো রে, ওই লোককে আমি জান্নাতের সংবাদ দিব, হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না, হবে না। নাম্বার 3, আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও, শুকরিয়া আদায়কারী হয়ে যাও। একবার খালি হ্যাঁ বলেন, তাইলে হয়ে যাবে, বেশি লাগবে না। আপনাদের দিকে আছে, আমার দিকে অনেক আছে। কি বলে বলুন তো? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। নাই কথা বলেন রে ভাই। কথাটা বললে কি নরেন্দ্র মোদী ট্যাক্স লিবে এতেও না? বলেছেন এতেও জিএসটি লাগবে। সালা চা মুড়ি খেতে চেয়েছি, তাও জিএসটি লাগছে। তাহলে কথা বলেন ভাই, জিএসটি লাগবে না। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ভাগনা আছি মোটামুটি। মরবি, তোর মরো আসছে, মরার পর বুঝবি। এরকম লোক আপনাদের সমাজে বলুন আছে? আছে না নাই? বন্ধুরে আমার, সালাম দিয়ে জবাব চাইলাম কেমন আছেন? আল্লাহর জমিনে থেকে, আসমানের নিচে থেকে একবার জবান খুলে আলহামদুলিল্লাহ বলতে পারে না, এরকম ডাকাত ছাড়া পৃথিবীর কোণে কোণে কিছু কিছু আছে। আর আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করো, খবরদার না শুকরি করবে না। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ট্রেন ট্রেন এদিকে দেখেন, এক খেলে ট্রেনের চাকা যা যে লোহাটার উপর দিয়ে গড়িয়ে যায়, ওই লোহাটাকে কি বলে? আরে রেল তো গাড়িটার নাম, লাইন তো সেও বলতে পারছি। পাটরি একটা হলো, আমাদের দিকে বলে চেল। কি বলে? চেল। চেল রেল নয়, ওটা চেল, যেটাতে চলছে রাস্তা। লোহাটাকে কি বলে? পাটরি কিংবা চেল। তো এখন একটা ফকির শামসি স্টেশনে ভিক্ষা করছে। কি করছে বললাম? ভিক্ষা করছে। দেবা দেবা দেবা। অভাব, রাতের বেলায় কোথায় ঘুমায় জানেন? দেখবেন কিছু অকেজো চেল আছে রেল লাইন, যেগুলোতে ট্রেন চলে না। দেখেছেন তো? হ্যাঁ না বলুন, দেখেছেন কিনা? এই ফকির অকেজো রেল লাইনে মাথা দিয়েছে রাতে ঘুমাবার জন্য, আর কাঁদছে, আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কার বিরুদ্ধে বলে? কি বলছে জানেন? অবাক হয়ে যাবেন। ফকির বলছে, আল্লাহ আমি কি পাপ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘর দাওনি যে আল্লাহ। ওই ডিজাইনের লোক এদিকে আছে? নাই? আছে। ওই জিনিস সব জায়গাতে আছে ভাই। তো ফকির বলছে, আল্লাহ আমি কি পাপ করেছিলাম, তুমি আমাকে একটা তিরপালের ঘর দাওনি, টাটের ঘর দাওনি। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই। ওই যে 10 তালাতে যে আছে, ও কি তোমার তাহাজ্জুদ বান্দা ছিল? হ্যাঁ আল্লাহ তোমাকে এসি রুমে রেখেছো, বউ নিয়ে কুঁজছে। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফ। আল্লাহর বিরুদ্ধে কথা বলতে বলতে কানতে কানতে রেল লাইনে, অচল লাইনে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। রাত 1:30 বেজেছে। কয়টা? 1:30। ঘড়ি কাতায় টাং 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 করতে 1:30 বাজে। হঠাৎ এমন জোরে ভূমিকম্প হচ্ছে, ফকির হাঁকা বাগর উঠেছে। রেল চলে এলো নাকি রে বাপ?
অচল লাইনে ট্রেন ঢুকে গেল না রে বাপ। তাড়াতাড়ি উঠে দেখছে কোনো ট্রেন ঢোকে নেই, ভূমিকম্প হচ্ছে, এত জোরে ভূমিকম্প, 10 তলা বিল্ডিং গুলো বুজবুজ বুজবুজ করে মাটির নিচে ঢুকছে। ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে ছিঁড়া রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি 10 তলায় থাকতাম, বিনা জানাজা কাফন দাফনে লাশ হয়ে মাটিতে চলে যেতাম, আমার জানাজাটাও কেউ পড়তো না। আল্লাহ রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। ওতে মুসলমান যেমন থাকো, যেখানেই থাকো, শয়নে স্বপনে জাগরণে, একবার সকলেই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নাম্বার বলেন আল হামিদুন, শুকরিয়া আদায়কারী হয়ে যাও, খবরদার না শুকরি করবে না, করবে না, করবে না। একটা তারিখ বলছি, একদিন বদরুদ্দোজা নাদবি বলছিলেন, তাও শুনেছিলাম, বলছি আপনার তারিখ, এটা ঘটনা। কি ঘটনা? এটা একটা জ্ঞান আছে। একটা লোক এসে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন আমার জন্যে। কিসের দোয়া? কি দোয়া? বলছে আপনি এমন দোয়া করেন আমি যেন রাতারাতি মুকেশ আম্বানি বেনে যাই। বুঝতে পারেননি? বড় লোক হয়ে যায়, বড় লোক, মালদার। তা আল্লাহ রসুল তাকে বলছে, থামো, এই জিনিস ভালো নয়, এই জিনিস ভালো নয়। কেন ভালো লাগে বলুন তো? তার মানে হারাম না। মাল মানুষকে বেঈমান বানাতে সময় লাগে না, মাল মানুষকে কি বানায়? বেঈমান বানিয়ে দেয়। তো সে বলছে, না আমাকে ওইটাই লাগবে, একটু দোয়া করেন। আরে ভাই অন্য কিছু চান? আরে বেটা অন্য কিছু চাও না, আপনি ওইটাই করেন, ব্যাস। বারবার বলছে, দোয়া করছেন, আল্লাহ মালদার বানাও, বড় লোক বানাও, টাকাওয়ালা বানাও, পয়সাওয়ালা বানাও। এবার আপনারা বলুন, সবাই বলেন, নবীর দোয়া কবুল হবে না নাই? সবাই বলেন অবশ্যই। কারেন্টের মতন কাজ হয়ে গেছে, বড় লোক, বাদশা, মালদার, টাকাওয়ালা ছিল। নবীর পেছনে কি হয়েছে দেখেন। আল্লাহ রসুল কিছুদিন পরে বলছে, হারে ওকে দেখতে পাই না কেন রে? 2টা সাহাবীকে বলছে, যাও ওদের পাড়াতে মসজিদে খবর লো, নামাজটা পড়ছে কিনা, ফজরের সময় পাঠিয়েছে। যে সাহাবী খোঁজ নিয়েছে, ভদ্রলোক ফজরের সময় মসজিদে নাই, জোহরের সময় নাই, আসর নাই, মাগরিব নাই, 4, 5 চলে গেছে নাই। আর একটা দাবি কথা, রমজান মাসে আপনাদের এলাকায় বিরাট বড় বড় মাদ্রাসা মুলবি সাহেবরা চেক নিয়ে আসে না, জাকাত উসর দাও। আপনারা চালাক মানুষ কি বলেন, আপনারা এখানে না বলতে পারে, আপনারা ভালো লোক, কি বলে, মুলি সাহেব এখনো জাকাত হিসাব হয়নি, 7 দিন পরে আসেন। 7 দিন পরে আসতে বলছি, শেষ হয়ে গেছে বন্টন নাই? ওরকম লোক বহুত আছে। বন্ধুরে আমার, নবীর জামানায় যার জাকাত আছে মাথায় করে করে নবীর কাছে পৌঁছাতো। নবীজি বলছেন, কি ব্যাপার, ও নামাজ তো পড়ে না, বড় লোক হয়েছে, জাকাত কেন দেয় না? দুটি সাহাবীকে বলছে, যা খবরটা জাকাত কেন দেয় না, ওকে জাকাত দিতে বল। দুজন যেয়ে বলছে, ভাই নবীজি তোমার খোঁজ করছে, তুমি নাকি নামাজ পড়ো, তোমাকে দেখতেও পাওয়া যায় না, জাকাত কেন দাও না? নবীজি তোমার কাছে জাকাত চেয়েছে। কেবা শালা কত কষ্টের কামাই আছে জানিস, ভাগ এখান থেকে, পয়সা কামাই করতে বহু ঝাল আছে, তো ভাগ এখান থেকে। এবার বলেন, নবীজি বলছেন, ছিল কোথা, এলো কোথা, যাবে কোথা? এখন বুঝেননি? ছিল কোথা, নবীজির পেছনে, এলো কোথায়, মসজিদের বাইরে নামাজ পড়ে না, যাবে কোথায়? নবী বলছেন জাহান্নাম। তাহলে মাল মানুষকে বেঈমান বানাতে পারে। নবীজি বলতে চাইছে, উম্মত রে, মাল যখন হবে রে, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার নিয়ামতের ভান্ডার আরো বাড়িয়ে দেবে। আল্লাহ আরো বাড়িয়ে দেবে। কোরআনে একটা কথা, কোরআনের সব শেষে যে সূরা নাজিল হয়েছে তার নামটা কে বলতে পারে আপনাদের ভিতর থেকে? হ্যাঁ, ওই সিরিয়ালে বলছে সূরা নাস, মানে লাস্টে তো ওই লিখে বলছে নাস। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাতে একটা ঘটনা লেখা আছে। ঘটনাটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও নবী মুহাম্মদ শোনো, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে, মক্কা বিজয় হবে। মক্কা বিজয় হয়েছে, নবীর সঙ্গে আল্লাহর সাহায্য ছিল কি ছিল না? সবাই বলেন, ছিল না? আরে বদরে সাহাবী কয়টা, মুশরিক কতটি, তারপরে সাহাবীদের জয়। কার জয়? কার জয়? সাহায্য করেছেন কে?
আল্লাহ তাআলা বলছে যখন আমার সাহায্য পৌঁছাবে মক্কা ফাতা হবে, তোমার বিজয় হবে, বিজয় হয়েছে। এরপরে আল্লাহ বলছে ও নবী মুহাম্মদ যখন মক্কা বিজয় হবে তুমি দেখতে পাবে ওরা আইতান নাসা, মানুষদেরকে তুমি দেখতে পাবে ইয়াদখুলুনা, তারা দাখিল হতেছে ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায় মক্কার চতুর্দিকের লোকেরা নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। তাফসীরের ভিতরে মুফাসসিরগণ বলছে ইমান থেকে 700 লোক কেউ আযান দিতে দিতে কেউ তাকবীর পড়তে পড়তে নবীর কাছে এসে কালেমা পড়লো। তাই আল্লাহ বলছেন নবী মুহাম্মদ যখন সাহায্য তোমার আসবে আমার যাবে তখন তোমার বিজয় হবে, আর তুমি তখন দেখবে মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে। মক্কা বিজয়ের পর যেটাই হয়েছিল এই দৃশ্যটা দেখার পর সাহাবীদের কেউ কেউ তখন বলল আমরা কামিয়াব, আমরা সাকসেস, আমরা কামিয়াব, আমরা সফল, আমরা বিজয় হয়েছি, ইসলাম বিজয় করতে পেরেছি। এজন্য সাহাবীরা বলছে আমরা আনন্দ মিছিল করব, বিজয় মিছিল করব। এরা যখন এরকম ধারণা করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলছেন ও নবী আপনি তাদেরকে বলে দেন খবরদার বিজয় মিছিল নয়, সুখের দিনে এই কাজ করা যাবে না, বরং নবী তুমি তাদের বলে দাও ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের তাসবিহ করে, তার রবের প্রশংসা করে, ওয়াস্তাগফিরহু এবং আল্লাহর কাছে ইস্তিগফার করে। অতএব সুখের দিনেও বলো আলহামদুলিল্লাহ, দুঃখের দিনেও বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 নম্বর বলছেন প্রশংসাকারী হয়ে যাও, খবরদার না শুকরি করা যাবে না, যাবে না। কয়টা হলো? 3টা। কয়টা? 3টা। নাম্বার 4 আসাই রোজাদার হয়ে যাও। আচ্ছা বলুন আপনাদের এলাকার সবাই রোজা রাখে? একটা লোক কথা বলছে রে ভাই, একটা ছেলেকে বলছে ওর মা, ভালো করে শুনেন, বেটা তোমার বাপকে ডাকো তো। ছেলেটা দরজায় বলছে আব্বাজি, আব্বা, আব্বাজি, আব্বা। কবার ডাকলো? 4 বার। কবার? 4 বার। উত্তর পেল না, তো মাকে কি বলবে? ঘুমিয়ে গেছে আব্বা। কি বলবে? তা আপনাদের 92 বার বলছি কথা বলেন, তারপরে যদি ঘুমিয়েই থাকেন তো জালসাটা শোনাবো কাকে? কথাটা বুঝতে পারে না, এরা বাঙালি মানুষ, সহজ বাংলা বুঝে না। তো আপনাদের এলাকার সবাই রোজা রাখে না? অনেক ফাঁকিবাজ আছে। আচ্ছা একটা কথা এবার আরেকটা বলেন, আমার দেশে আছে, আপনাদের দেশে থাকলে হ্যাঁ বলেন তাইলে হয়ে যাবে। আমাদের দেশে যখন রমজান মাস আসে 2-4 দিন থাকে বা শুরু হয়ে যায় তখন কিছু কিছু নতুন নতুন রোগের নাজিল হয়। আপনাদেরকে হয়? নতুন রোগের নাম শুনতে পাওয়া যায় না? কি হয়ে যায়? রোজা রাখিস গ্যাস হয়েছে, মুরবি তোর মরার টাইম এসছে। ওরকম চিটিংবাজ নাই? আর এই চিটিংবাজেরা রোজা রাখে না, মসজিদের বাথরুমে যে চুরুক চুরুক বিড়ি টানে, ওরকম লোক নাই? এখানেও আল্লাহর ফেরেশতা 2-1টা থাকতেও পারে, গায়ে লাগবে। চুরুক চুরুক মসজিদে বিড়ি খায় রমজান মাসে, বারান্দা পায়খানাতে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। এটা কথা বলছি মাইন্ডে লিয়েন না, আমি একটু আগাবো, একটু আগাই। আচ্ছা আপনারা বলুন, আপনাদের কি বিরক্ত লাগছে? শর্ট করবো, 12টা পারে গেছে, শর্ট করবো। তাহলে একটু শুনেন কথাটা কি, বুঝার চেষ্টা করেন। বিড়ি অমুসলিমরা মারা গেলে সর্বপ্রথম তাদের গায়ে আগুন দেয়। কোথায় দেয় কে বলতে পারবেন? মুখে দেয়। কোথায় দেয়? মুখে। আর আমার মুসলমানের বাচ্চারা জীবিত থাকে মুখে আগুন দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? বিড়ি মুখে দেয় না অন্য কোথায় দেয় রে ভাই? মুখে দেয়। এইটা বুঝতে পারেন না? আরেকটা কথা বলছি, ভালো করে শুনেন। পায়খানা, বাথরুম পায়খানা। আচ্ছা আমার যখন নতুন বাড়ি উদ্বোধন করব আমার মাকে নিয়ে এসেছিলাম, এ কথা অনেক জায়গায় বলেছি। তো আমার মা, আমার মার্বেল টার্বেল করা বাড়ি, আল্লাহ দিয়েছে, আপনাদের দয়া, আল্লাহর দোয়া। তো ফার্স্ট আমার বাড়িতে 2টা বাথরুম আছে, একটা ভিতরে কমোড আছে, একটা সিঙ্গেল আছে। তো আমার মা বলছে বেটা বাথরুম, বলে ওইটা বাথরুম বাইরেটা তুমি চলে যাও। বাথরুম থেকে যে টুক করে আমার মা বেরিয়ে গেছে। কি হলো মা? কইছে যে এত সুন্দর জায়গাতে পায়খানা করা হবে বেটা। আচ্ছা বলেন
তাহলে সুন্দর জায়গা বাথরুম। আমার বাথরুম যতই দামি আর সুন্দর হোক না কেন, চাকচাক চাকচাক করছে, আপনার হাত ধরে বলছি ভাই কোটি টাকা খরচ করেছে বাথরুমে, আমার এই বাথরুমে একটু মাটন বিরিয়ানি, একদম কাচ্চি বিরিয়ানি 1 প্লেট খাবেন ভাই। আচ্ছা কেউ খেতে পারবেন? যেটি লোক কিছু বললো না ওরা মনে হয় খেতে পারবে। বাঙালি রে, বাথরুম পায়খানা যতই পরিষ্কার হোক না কেন, ওখানে কোনো কিছু রুচি হবে না। তাহলে কিছু কিছু লোক বাথরুমে ভাই চুরুক চুরুক টানছে, তাহলে রুচি তাদের কত নিচে ভাই।